ভর্তি পরীক্ষায় প্রস্তুতির সময় তুমি কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলে? চ্যালেঞ্জ বলতে আমি তো মেনলি সেকেন্ড টাইমে এখানে চান্স পাইছি। তো ফার্স্ট টাইমে হচ্ছে কি অত গুরুত্ব দিয়ে পড়াও হয়েছিল না, আর আমার আসছিল যে এখানে যেখানে, তো আমার এখানে পড়ার কোনো ইচ্ছা ছিল না। দেন হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেই। তো তখন ওরকমই মুড ছিল যে একটা ভার্সিটি হইলেই হয়, একটা সাবজেক্ট হইলেই হয়। আর জাহাঙ্গীরনগরে মানে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিছি তখন ফার্স্ট চয়েসই ছিল জাহাঙ্গীরনগর। তো আমার কাছে ছিল যে জাহাঙ্গীরনগরে আমার একটা সাবজেক্ট আসলেই হবে। জাহাঙ্গীরনগর সিরিয়াল আসে, এরপর রাজশাহীতেও ভালো সাবজেক্টই ভর্তি হই, কিন্তু পরে যখন জাহাঙ্গীরনগরে আসে এরপর অ্যান্থ্রোই আসে, শুধু একটা অপশনই ছিল, অ্যান্থ্রোতে চলে আসে। এইটাই চ্যালেঞ্জ বলতে, মাঝখানে তো অনেক কিছুই হয়েছে। ফ্যামিলি প্রেশার এগুলো। তুমি যখন নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার কথা চিন্তা করো তখন তোমার কেমন অনুভব হয়েছিল? আমার একটা কথা মনে আছে, আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরের জন্য একটা ভাই, একটা জিকে প্রাইভেট পড়তাম, তো এক ভাই হচ্ছে কয়েকটা ক্লাস নিছিল জাহাঙ্গীরনগরের জন্য। তো জাহাঙ্গীরনগরে তো সাবজেক্ট ওয়াইজ জিকে আসে। তো সেখানে সে সব সাবজেক্টের সাথে একদিন অ্যানথ্রোপোলজি নিয়েও মানে পড়াচ্ছিল, যে অ্যানথ্রোপোলজির পার্ট থেকে কী কী আসবে। তো ওই সময় ভাই বলতেছিল মানে অনলাইন ক্লাসে, যে এইখানে আমরা যা যা পড়বো তা শুধু আমরা পড়বোই, কেউ কিছু বিশ্বাস করবো না। তো পড়ার অনেকক্ষণ পরে দেখতেছিলাম মানুষজন কমেন্ট করতেছিল যে অ্যানথ্রোপোলজিতে যারা পড়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, এই টাইপ গোলাপন ক্লাসমেটরা কমেন্ট করতেছিল ওই ক্লাসে। তো আমি যখন ভর্তি হলাম তখন আমি অত কোনো আইডিয়াই ছিল না অ্যান্থ্রো নিয়ে, কিন্তু আমার ওইগুলো খালি মনে হইতেছিল যে ভাইয়া বলছিল এগুলো বিশ্বাস করা যাবে না, আর এত কঠিন ছিল যে পোলাপন ওইসব হাস্যকর কমেন্ট করতেছিল। পরিবার বা আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল যখন শুনলো যে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হচ্ছ? না, আমার পরিবার বলতে ফ্যামিলি আমার সবসময় সাপোর্টিভ। আমার বাবারও বলতো যে ইংলিশে পড়তে হবে, কিন্তু এখন হ্যান ত্যান মানে খুব সাপোর্ট দিছে। কিন্তু কিছু ফ্রেন্ড ছিল, ওরা আমারে বলতেছিল যে দেখ মাইগ্রেশন হয় কি না, মানে পিঞ্চ মারা টাইপই, যে ভার্সিটি দেখলেই তো হবে না, মাইগ্রেশন হইলে ভালো হবে, এই টাইপ কথা ছিল। হ্যাঁ, আর আত্মীয় স্বজনও কিছু ছিল, যেমন আমার একটা রিলেটিভই আমার নানুকে বলছিল যে তার মেয়েও নাকি অ্যানথ্রোতেই চান্স পাইছিল, কিন্তু ভর্তি করে নাই। তো একটা রিলেটিভই বলছিল। ভর্তি পরীক্ষার সময় এই বিভাগটাকে কতটা গুরুত্ব দিয়েছিলে তুমি? এটা কি তোমার প্রথম চয়েস ছিল নাকি চয়েসেই ছিল না? চয়েসেই ছিল না, ভার্সিটি দেখে আসছি আসলে। তুমি কি আগে থেকে জানতে নৃবিজ্ঞান আসলে কি, নাকি ভর্তি হওয়ার পর ধীরে ধীরে বুঝতে শিখেছো? আগে থেকে শুধু এইটুকুই জানতাম যে মানুষ নিয়ে, মানুষ রিলেটেড বিষয়গুলো এখানে পড়ায়। আর এখন আসলে ফার্স্ট ইয়ারের শুরুর দিকেই তো তেমন কিছু বুঝতাম না, কিন্তু এখন যা বুঝার আস্তে আস্তে বুঝতেছি। নৃবিজ্ঞানে ভর্তি হওয়ার পর বাস্তব অভিজ্ঞতাটা কেমন ছিল? বিভাগ সম্পর্কে যে প্রথম ধারণা ছিল আর এখনকার অভিজ্ঞতা, এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? আচ্ছা, আগে যেমন ধারণা ছিল, সবাই যেমন বাজে কমেন্ট করতো যে নাস্তিকতা, যেমন আমার টিচার বলছিল যে বিশ্বাস করা যাবে না। তো এখন আমি সেকেন্ড ইয়ারের প্রায় অর্ধেকটা চলে গেছে। তো আমার কাছে কখনো এরকম মনে হয় নাই, আমি যা পড়তেছি মানে কখনো মনে হয় না যে এগুলোর সাথে নাস্তিকতা অ্যাড আছে বা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ধর্ম থেকে দূরে চলে যাবো এরকম কখনোই মনে হয় নাই। প্রথম বর্ষে নৃবিজ্ঞান পড়তে এসে সব থেকে বড় চ্যালেঞ্জ কী ছিল ভার্সিটি লাইফে বা এই বিভাগে? প্রথম চ্যালেঞ্জ, এটা আমি যেই ডিপার্টমেন্টে যেতাম, যে আমাদের সব বই হচ্ছে ইংলিশে, তো এটা আমি যেহেতু বাংলা ভার্সনের, এটা একটু প্যারা হয়ে যাইতো। তো আর ওই যে মানুষজন বাজে কমেন্ট করতো, এগুলাই। আর তাছাড়া তেমন কিছু আমি ফেস করি রে আমার ডিপার্টমেন্টের ভিতরে। তুমি কি এখন মনে করো যে নৃবিজ্ঞান তোমার জন্য ঠিক বিষয় ছিল? এটা অনেক কঠিন লাগে আমার কাছে, যেটা মনে হয় যে আমার জন্য আসলে জিপি বা পাবলিক অ্যাড এই টাইপ সাবজেক্ট যদি আমি মানে আমার পাইতাম, তাহলে আমার ওই পড়াগুলো ক্যাচ করতে অনেক সহজ হতো। আমার জন্য মনে হয় না যে আমার অ্যানথ্রোপোলজি ঠিক আছে।
যদি ভর্তি পরীক্ষার সময় ফিরে যেতে পারতে তাহলে কি তুমি নৃবিজ্ঞান বেছে নিতে বা অন্যকে পরামর্শ দিতে? না, আমি নৃবিজ্ঞান বেছে নিতাম না, আমি বললাম। আচ্ছা, না, ওইভাবে নেওয়া হইতো না যদি আবার সুযোগ পাইতাম, কারণ আমার এই টাইপ বিষয়গুলোতে ইন্টারেস্ট বেশি ছিল না। আমি যেটা বললাম যে আমার যদি জিপি বা পাবলিক অ্যাড এই টাইপ সাবজেক্টগুলো আসতো তাহলে আমি হয়তো ক্যাচ করতে পারতাম বিষয়গুলো এসছে বেশি। হ্যাঁ, প্রথম বর্ষে নৃবিজ্ঞান পড়ে কখনো কি মনে হয়েছে যে নিজের মধ্যে কোনো বদল এসেছে বা চিন্তা ভাবনার কোনো রকম পরিবর্তন এসেছে? হ্যাঁ, এইটা আমি নিজেও ফিল করি যে আগে যেমন দেখা যেত কি যে আমি যেরকম লাইফস্টাইল পছন্দ করি না এরকম কাউকে যদি দেখতাম বা অন্যরকম কিছু একটা হইলে আমি দেখা যেত হাসাহাসি করতাম বা মানে অত পছন্দ করতাম না বিষয়গুলো, কিন্তু এখন আর আমার এগুলো গায়ে লাগে না, মনে হয় যে জানি এই এখন আর এগুলো মানে গায়ে লাগে না, যে ঠিক আছে যে যার মতো থাকতে পছন্দ করে থাকুক। তারপর আগে যেমন আমরা আদিবাসী বলতাম না, এখন এগুলো বুঝতে পারি যে ঠিক আছে এগুলো ক্ষুদ্র হ্যাঁ, ছোট করা উচিত নাই তো। সব কালচারেরই ইম্পর্টেন্স আছে। তুমি কি মনে করো নৃবিজ্ঞান নিয়ে সমাজে ভুল ধারণা আছে? কারণ তোমার তো বাস্তব অভিজ্ঞতা আছে বিষয়ে। হ্যাঁ, যেমন আমাদের ভার্সিটিতে আমাদের অনেকে খেপায় যে তোদের ডিপার্টমেন্টের সব হচ্ছে গিয়ে নাস্তিক টাইপ বা বিভিন্ন ট্যাগ দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় না যে এরকম কিছু আমাদের ডিপার্টমেন্টের সাথে যায়। আসলে এগুলো আসলে ভুল ধারণা সবার। নতুন একটা অচেনা মানুষকে যদি এখন বোঝানো লাগে যে নৃবিজ্ঞান কি, তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? বলবো যেটা যে অ্যানথ্রোপোলজি হচ্ছে গিয়ে কালচার, তারপর হচ্ছে গিয়ে সোসাইটির সাথে মানুষের অ্যানথ্রোপোলজি শুধু মানুষ না, সোসাইটি একটি কালচার এগুলোর সাথে অ্যাড আছে। আর তাছাড়া শুধুমাত্র এখনকার দিনের বা বর্তমান না, প্রতি সব সাইডেরই মানুষজন কালচার সোসাইটি নিয়ে অ্যানথ্রোতে আলোচনা করা হয়। সেই